বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রতি বিপ্লব উকিঝুঁকি মারছে এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বলে তিনি উক্তি করেছেন। কেন হঠাৎ তিনি রাজনৈতিক অঙ্গনে এ ধরনের কথা বলতে তাকে শোনা যাচ্ছে? আসলে অবশ্যই নেপথ্যে কারণ রয়েছে। কারণ গত কয়েকদিন হলে ছাত্ররা হঠাৎ করে ফুঁসে উঠেছে এবং বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করছে এবং আওয়ামী লীগের দোসরদের যেখানে আস্তানা রয়েছে সেগুলো ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে, আগুন ধরিয়ে দিচ্ছে এবং ভেকু বুলডোজার নিয়ে তারা বিভিন্ন জায়গায় ভাঙচুর করছে। এই ঘটনা দেখে এই রুহুল কবির রিজভী একটি শঙ্কা প্রকাশ করছেন। তিনি বলতে চেয়েছেন যে একটি প্রতি বিপ্লবের তিনি উকিঝুঁকি মারা দেখতে পাচ্ছেন। কারণ যখন ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি আক্রমণ করে ভেঙে ধ্বংসস্তূপে পরিণত করেছে এই ছাত্ররা, তখন ভারতের একটি মিডিয়া সেল বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। সেটি বর্ণনা করছে এই রুহুল কবির রিজভী। তিনি বলেন, শনিবার ৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে ২৪-এর গণঅভ্যুত্থান নিয়ে দ্রোহের গাফিতি প্রকাশের উৎসবে তিনি কথা বলেন। দেশে গণতন্ত্র বিকাশের পরিবেশ তৈরি হয়েছে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সমালোচনা করব সফলতার জন্য। তিনি বলেন, আমরা বিভিন্ন সরকারের যে সমালোচনা করছি এটা আমরা করব এই কারণে যে সরকার যাতে সফলতা আসে, এই কারণে আমরা বিভিন্ন সমালোচনা করব, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু ব্যর্থ হতে দেয়া যাবে না। এখন সরকারের সমালোচনা করলে গুম খুন হত্যা হওয়ার ভয় নেই বলে তিনি উল্লেখ করেছেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে কোনো বিষয়ে সমালোচনা করলে তাকে ধরে নিয়ে গুম করা হতো, খুন করা হতো, বিভিন্নভাবে অপদস্থ করা হতো। কিন্তু বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একটি সফলতার সাথে এগিয়ে যাচ্ছে এবং আমরা বিভিন্ন সমালোচনা করছি এই কারণে যাতে সরকারের সফল হতে পারে। এই কারণে তিনি আরও বলেন, বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া বিরূপ প্রচারণার প্রসঙ্গে রিজভী বলেন, বাংলাদেশের ভালো কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত। তাদের মিডিয়া শেখ হাসিনার পক্ষ নিয়ে যেভাবে কথা বলছে সেটা একটা গণতান্ত্রিক দেশের ভাষা হতে পারে না বলেও তিনি মন্তব্য করেছেন। প্রতি বিপ্লব এ সময় উকিঝুঁকি মারছে জানিয়ে তিনি আরও বলেন, তবে সেটা হতে দেওয়া হবে না। সবাইকে ঐক্যবদ্ধ বিপ্লব এবং গণতান্ত্রিক প্রত্যাশা বাস্তবায়ন করতে হবে বলেও তিনি মন্তব্য করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বের কাছে তুলে ধরতে বিপুল অর্থ বিনিময়ে ষড়যন্ত্র হচ্ছে। একই সঙ্গে ২৪-এর অভ্যুত্থান নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে তিনি জানিয়েছেন। প্রেস সচিব শফিকুল আলম বলেন, এ কাজে জড়িত রয়েছে ভারতের মিডিয়া। এ সময় দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকতে হবে এবং এ সময় আছেন সবাই শান্ত থাকুন। যে যেখানেই আছেন, যেটুকুই হয়েছে আর এই ঘটনা ঘটানোর কোনো প্রয়োজন নেই, সবাই শান্ত থাকুন। তাছাড়া বিভিন্ন দেশে তথা ভারতে যে মিডিয়াকে বিপুল পরিমাণ টাকা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এবং বিভিন্ন সমালোচনা থেকে শুরু করে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে এই মিডিয়া সেলে। অতএব সবাই যে যেখানে আছেন শান্ত থাকুন বলেও তিনি উল্লেখ করেছেন। ফ্যাসিস্ট সরকার যাতে ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে জানিয়ে তিনি বলেন, স্বৈরাচার সরকার যাতে ফিরে আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। পতিত স্বৈরাচার যাতে মাথাচাড়া না দিতে পারে পরে গ্রাফিতির মাধ্যমে তা ছড়িয়ে দিতে হবে বলেও তিনি উল্লেখ করেছেন। তারাই শঙ্কা প্রকাশ করছেন, একদিকে ভারত যেভাবে ষড়যন্ত্র করছে এবং
মিডিয়াগুলো বর্তমান সরকারের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালাচ্ছে, ওদিকে গাজীপুরে একটি ঘটনা ঘটেছে। ছাত্ররা যখন সাবেক যে মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আক্রমণ করতে গিয়ে সেখানে তারা মিথ্যা একটি প্রচার করেছে, মাইকিং করেছে যে এই বাড়িতে ডাকাত পড়েছে, অতএব আপনারা যে যেখানে আছেন সবাই ছুটে আসুন, এইভাবে ছাত্রদের আক্রমণ করেছে। না হলে 15-20 জন সেখানে গুরুতরভাবে আহত অবস্থায় হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। বিভিন্ন চারিদিকে এই ধরনের ঘটনার মাধ্যমেই রুহুল কবির রিজভী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই শঙ্কা প্রকাশ করছেন যে ফ্যাসিস্ট সরকার যে কোনোভাবে ভারত আবার ঢুকিয়ে দিতে পারে। এই কারণে সবাইকে সজাগ থাকতে হবে এবং যাতে কোনোভাবেই প্রতিবিপ্লব না ঘটতে পারে এদিকে সবাই সচেতন থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে বলে তারা সবাই মত দিয়েছেন। ধন্যবাদ সবাইকে।